এখন হচ্ছে স্বর্গ বা জন্নত কি জানি না, মরে গিয়ে দেখবো। কিন্তু এই মনে হচ্ছে হচ্ছে জন্নত। কি সিন, মনে হচ্ছে আমরা স্বর্গে পৌঁছে গেছি। আজ আমরা উঠব 15,200 ফিট বুমলা পাসে, যেখানে আছে ইন্ডিয়া আর চায়না বর্ডার। সেই ইন্ডিয়া আর চায়না বর্ডারের কাছে আমরা আজ পৌঁছে যাব। আর আমরা যাব সাঙ্গেস্টার লেক ওরফে মাধুরী লেক, যেখানে শাহরুখ খান এবং মাধুরী দীক্ষিত অভিনীত কয়লা মুভির তানহাই তানহাই গানের কিছু অংশের শুটিং হয়েছিল। এই জানলা থেকে এই ভিউ, আর এই দিকে জানলা থেকেও তাওয়াং শহরে সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে। এটা হচ্ছে বারান্দা সাইড। এই দেখ, ঘুম থেকে উঠে এই পর্দাগুলো সরিয়ে দিলাম, পর্দাগুলো সরিয়ে দিলেই এই সুন্দর এক ভিউ। আজকের বিজয়া দশমী, শুভ বিজয়া দশমী। বড়দের জানাই প্রণাম আর ছোটদের জানাই আন্তরিক ভালোবাসা এবং আমার শুভেচ্ছা। আশা করছি পুজোর দিনগুলো সবারই ভালো কেটেছে, এরকমই ভালো থেকো তোমরা। এখন আমি এই বারান্দাটা খুলছি, এই বারান্দাটা খুললাম। বারান্দাটা খুলে দরজাটা বন্ধ করে রাখতো, কারণ ঠান্ডা। আর এই দেখুন ভিউ, অসাধারণ তাওয়াং শহরে সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে এই রুম থেকে। ওরে না না না, ওইটা মনে হচ্ছে আমার মনেস্ট্রি, তাং মনেস্ট্রি যতদূর সম্ভব। এই দেখো সুন্দর একটা বিউটিফুল ভিউ। আর এখানে মনে হয় তলায় ছোট্ট একটা নালা আছে। এই আওয়াজটা কালকে কানে পৌঁছাচ্ছিল, ভাবছিলাম যে বৃষ্টি হয়নি। মেঘগুলো যা লাগে না। আজকে আমরা হচ্ছে বুমলা পাস যাব, তো হচ্ছে পরশুদিন হচ্ছে বুমলা পাস যাওয়ার হচ্ছে সময় ছিল। তো আমাদের হচ্ছে পরশুদিন বুমলা পাস যাওয়ার হচ্ছে সময় ছিল। এবং কালকে আমরা যখন মানে বাইরে লাঞ্চ করি, তখন এই সানগ্রিলা হোটেলে, মানে যে হোটেলে আছি, সেই হোটেলের ম্যানেজার ফোন করেছিলেন যে আজকে করে নিতে, কারণ বুমলা পাস যাওয়ার ওয়েদার যদি চেঞ্জ হয়ে যায় তাহলে বন্ধ হয়ে যেতে পারে। তার কারণ এখানে কালকে হচ্ছে বৃষ্টি পড়েছে, তো যেহেতু ওটা হচ্ছে আর্মির আন্ডারে, তো তাই ম্যানেজার স্যার বললেন যে হচ্ছে আজকে করে নিলে হচ্ছে ভালো হয়। তো আজকে আমরা যে বুমলা পাস দেখতে যাবো, বুমলা পাসে। এবং বুমলা পাসে হচ্ছে মানে আমাদের গাড়ি যাবে না, ওদের সিন্ডিকেটের গাড়ি আছে, সেই গাড়ি হচ্ছে যাবে। এবং তার জন্য হচ্ছে আলাদা একটা খরচ আছে। সেই খরচটা আমরা যেহেতু একটা ট্যুর এজেন্ট মারফত এসছি, ট্যুর কিংডম, তারাই হচ্ছে এর হচ্ছে পে করবে, মানে পে করবে। সুতরাং চিন্তা করার কোনো কারণে। আর যদি হচ্ছে নিজেরা আসেন তাহলে জিজ্ঞেস করবে, কারণ আসাম মেঘালয়ের যত ট্যাক্সি ধরে এখানে টুরিস্ট আছে, সেই গাড়ি হচ্ছে বুমলা পাশে হচ্ছে ঢুকতে দেয় না। এখান থেকে আপনাদের হোটেল ম্যানেজাররাই হচ্ছে সেই গাড়ি সিলেক্ট করে দেবে, সেই গাড়িতে করেই হচ্ছে আপনাদের উঠতে হবে। মানে ওখানকার সিন্ডিকেট গাড়ি হচ্ছে যায়, এইসব আসাম মেঘালয়ের গাড়ি হচ্ছে ওইদিকে হচ্ছে যায় না। তাই যখন ওই বুমলা পাস যাওয়াটা সিলেক্ট করে নেবেন, হোটেল ম্যানেজারের কাছে একটু জিজ্ঞেস করে নেবে। এবং হোটেল ম্যানেজারের কাছে যে হচ্ছে আইএলপি লাগবে আর হচ্ছে আধার কার্ড লাগবে, ফটো লাগবে না, কারণ আমাদের হচ্ছে তিনজনের হচ্ছে আধার কার্ডের জেরক্স লেগেছে আর আইএলপিটা লেগেছে, মানে তিনজনের জেরক্স আর আইএলপিটা লেগেছে আমাদের। কি ভিউ না, অসাধারণ ভিউ। ঘুম থেকে উঠি এই সুন্দর যদি ভিউ দেখি, কার না ভালো লাগে বলুন। এই গাছগুলো দেখতে সুন্দর লাগবে, মনে হচ্ছে যেন কেউ যেন হচ্ছে এঁকে দিয়েছে, একদম ঝকঝকে সবুজের সবুজ। আর ওইদিকে সুন্দর তাওয়াং শহর, আর এইদিকে মেঘগুলো হচ্ছে সেই পাহাড়ে খাদে কাছে ধাক্কা লাগছে, অসাধারণ লাগছে। তার একটা বলে ভালো যে কালকে হচ্ছে টেম্পারেচার ছিল এখানে রাত্রে 10 ডিগ্রি, এখন মনে হচ্ছে 8-9 ডিগ্রি হচ্ছে আছে। তো এখানে হচ্ছে ভালোই ঠান্ডা পড়ে এখানে, মানে এখানে হচ্ছে সর্বোচ্চ হচ্ছে 14 আর সর্বনিম্ন হচ্ছে 8-9। তাই কালকে রাত্রে 10 ডিগ্রি ছিল, মানে ভাবতে পারছেন। আর বুমলা পাশে টেম্পারেচার গুগলে দেখলাম যে হচ্ছে 5-6 ডিগ্রির মতো থাকে, আর রাত্রে 1 বা হচ্ছে -1 হচ্ছে নেমে যায়। সুতরাং বুমলা পাসে যখন যাবেন ভালো কিন্তু শীত বস্ত্র আনবেন। তাওয়াং থেকে কিন্তু ঠান্ডাটা পড়ে, আর বুমলা পাসে তো আরোই ঠান্ডা পড়বে। কাল আমরা যে সেলা পাস গিয়েছিলাম, সেলা পাস আমরা প্রায় 13,700 ফুট, আর বুমলা পাস হচ্ছে 15,200 ফুট। কালকে আমরা হচ্ছে এই হোটেলে ছিলাম, সানগ্রিলা সিন। এই হোটেলে হচ্ছে আমরা ছিলাম কালকে। হোটেলটা বেশ ভালোই এবং সার্ভিস হচ্ছে খুব সুন্দর, মোটামুটি ভালো, তো কোনো হচ্ছে অভিযোগ নেই। কিন্তু এখানে একটা যেহেতু কারেন্ট যায় করতো, এখানে হচ্ছে ব্যাকআপ সিস্টেম আছে, মানে সব জায়গায় হচ্ছে অরুণাচল প্রদেশ হচ্ছে কারেন্ট যায় খুব, তার জন্য হচ্ছে ব্যাকআপ সিস্টেমও আছে। তো কালকের মধ্যে যে রিভিউ হচ্ছে ঠিকঠাক, বেশ ভালোই। আজকে দিয়েছে আমাদের ব্রেকফাস্ট পাউরুটির সাথে আছে হচ্ছে জেলি আছে,
তারপর হচ্ছে বাটার আছে, দেখুন হচ্ছে বাটার, আর আছে ডিম ভাজা আছে। এখন ব্রেকফাস্ট করে নিই, ব্রেকফাস্ট খেয়ে তারপর আমরা আছে রেডি হব। তারপরে ব্রেকফাস্টে দুধ চা দেবে, দুধ চা দিয়ে গেল। ব্রেকফাস্ট মানে পাউরুটি জেলি দিয়ে আর ডিম ভাজা দিয়ে হচ্ছে খেয়ে নিলাম ব্রেকফাস্ট। তারপর ব্রেকফাস্টের পরে হচ্ছে দুধ চা খাচ্ছি, বেশ ভালোই লাগছে, দুধ চাটা বেশ ভালোই করেছে। আমরা এখন হোটেল ছেড়ে বেরিয়ে পড়েছি, এখন বুমলা পাস দেখতে যাচ্ছি। কেশন ভাই হচ্ছে গাড়ি চালাচ্ছে, আজকে আমাদের হচ্ছে অন্য ড্রাইভার, বেশ ভালোই ছেলে। চলুন যেতে যেতে সব কথা হবে। বাবা কেমন এক্সাইটেড আজকে? 15,200 ফিট উপরে উঠতে হবে। আজ তো ঠান্ডা লাগে, বিশেষ করে চায়না বর্ডার, এটা দেখার জন্য আরো মানে চ্যালেঞ্জিং লাগছে যে যাচ্ছি এক জায়গায়, সবসময় তো আসা যায় না। তো আমরা যে সুযোগ পেয়েছি তার জন্য আমি নিজেই করবো এবং আমরা যে ভালোভাবে সাপোর্ট থাকবো, এটাই আমার কাম। মা কিছু বলো? মায়ের কিছু বলার নেই, বাবা বললো 15,200 ফিট উপরে উঠবো, এটাই ভেবেই একদম একটা চার্মিং ফিল হচ্ছে। কালকে তো 13,700 ফিট উপরে সেলাপাসে উঠেছি। চলুন দেখা যাক কি হয়। তাহলে দেখুন কত হোমস্টে, হোটেল, নিচে হচ্ছে দোকান, কত সুন্দর সুন্দর সব হোটেল, হোমস্টে, বাড়ি তো রং বেরঙের সব হোমস্টে, কাছে ফুল গাছ দিয়ে সব সাজানো। এগুলোই বেশ ভাল লাগে একদম। কি সুন্দর সকাল, মনোরম ওয়েদার আজকে। লেখা আছে বুমলা 33 কিলোমিটার, সানসেট লেক 34 কিলোমিটার। এখন খালি আমরা উপরে উঠবো, এখন হুসুস করে হচ্ছে উপরে উঠবো। সত্যি বলতে আমিও বাবা মায়ের মতো চরম এক্সাইটেড ছিলাম যে 15,200 ফিট ওপরে উঠব। কেমন যেন অ্যাডভেঞ্চার ফিল হচ্ছিল আমার। এর আগে তো কোনোদিন এত ওপরে উঠিনি আমি, এইবারই প্রথম উঠব। আগের এপিসোডে আমি বলেছিলাম যে সবুজ পাহাড়ের যেমন সৌন্দর্য আছে, তেমনি ন্যাড়া পাহাড়েরও আলাদা সৌন্দর্য আছে। যত ওপরে উঠব তত বাতাসের অক্সিজেনের লেভেল কমতে থাকে, তাই নির্দিষ্ট উচ্চতা অবধি সবুজ পাহাড় দেখা যায়, তারপরে আর সবুজ পাহাড় দেখা যায় না। গাছেদের আকৃতি, গঠন সবই ছোট হয়, তারও একটা ভিন্ন ধরনের আলাদা রকমের সৌন্দর্য আছে। হয়তো সবুজ না হতে পারে, কিন্তু অন্য কালারও হতে পারে। এইরকম ছোট বড় লেক প্রচুর দেখা যায় এখানে। আমরা ভাগ্যবান ছিলাম যে ওয়েদার ক্লিয়ার পেয়েছি, না হলে প্রকৃতির এই অপরূপ রূপ আমরা দেখতে পেতাম না। এখানে একবার আমাদের আর্মি চেক করলো গাড়ির পিন, নামগুলো, আর হচ্ছে 3 জনের হচ্ছে আধার কার্ড, আধার আইডি কার্ড দেখানো হলো। আর আমি এখন 4-5টা দেখাচ্ছি না, কারণ 4-5টা সেনাবাহিনী অফিস, আমাদের বর্ডার এরিয়া তো, তবে দেশের স্বার্থই হচ্ছে দেখানো উচিত নয় সবারই। হচ্ছে স্বর্গ বা জন্নত কি জানি না, মরে গিয়ে দেখবো, কিন্তু এই মনে হচ্ছে জন্নত। কি সিন, মনে হচ্ছে যেন স্বর্গে পৌঁছে গেছি। What a beautiful scene. যেখানে বুমলা দোকান মুখে আমাদের হচ্ছে আরেকবার চেকিং হলো। আমরা এরকম যে হচ্ছে ফার্স্ট এদিকে এলাম, এই বুমলা পাসের মধ্যে এই এলাকাটা একটা নির্দিষ্ট স্থান আছে। এই যে হচ্ছে ইন্ডিয়ান ফ্ল্যাগ আছে, এই ইন্ডিয়ান ফ্ল্যাগের এখানে হচ্ছে ফটোগ্রাফি করতে পারবেন। তো আমরা হচ্ছে ওই দিকে গিয়েছিলাম, ওখানে মানে একটা ব্যাচ যেমন হয়, একটা ব্যাচ ওখানে গিয়েছিল। তো ওখানে আমাদের সেনা অফিসার একজন যে 62 ইন্ডিয়া চায়না যুদ্ধ নিয়ে হচ্ছে বলছিলেন যে কেমন যুদ্ধ হয়েছিল, আর হচ্ছে বর্ডারটাও দেখাচ্ছিলেন যে এখানে বর্ডার, এখানে আমরা হচ্ছে এলওসিতে কিভাবে মিটিং করি, করি জমি বিবাদ হলে কিভাবে আমরা সমাধান করি, এইসব হচ্ছে সেনা অফিসার আমাদের হচ্ছে বলছিলেন। ওইখানে ওইখানটায় হচ্ছে আমরা গেছিলাম, আর হচ্ছে কিছু দূর যাওয়া যায়। এখন আমরা
মাধুরী লেকের দিকে যাচ্ছি। তো বুমলা পাস দেখা হয়ে গেল, ওয়েদারটাও বেশ ভালো পেয়েছি। তো এখানে যে শীতকালে আসলে সব এই যে এখন যেমন ক্লিয়ার ওয়েদার, ক্লিয়ার সিন দেখা যাচ্ছে, এইসব জায়গায় সব হচ্ছে বরফ জমে থাকে, সব সব স্নো। বরফ দেখতে হলে আপনাকে নভেম্বর আর ডিসেম্বর মাসে আসতে হবে, আর ক্লিয়ার সিন মানে ক্লিয়ার ভিউ দেখতে হলে ঠিক এই সময়টাই হচ্ছে আসল সময়। বাবা আর একবার বলো তো কেমন লাগলো বুমলা পাস? লাপাত হ্যাঁ, লাপাস যে রোমাঞ্চিত হচ্ছিলাম তা আমি ভালোই উপভোগ করেছি, এবং শ্বাস প্রশ্বাসের খুব একটা কষ্ট এই চায়না, যেটা সেনাবাহিনীতে লেকচার দিয়ে সমস্ত বুঝিয়ে দিলেন, এবং এত সুন্দরভাবে বুঝিয়ে দিলেন যে এতটাই আমরা বুঝতে পারি, এবং জায়গাটা এত লাগলো আর যাই না, তবে আবার ইচ্ছা রইলো আসার জন্য। খুব ভালো লাগলো, এবং সেনাবাহিনীকে ধন্যবাদ। হ্যাঁ, বুমলা পাস সত্যি আমিও ভালো দেখেছি, সুবিধা হয়নি। 15,200 ফিট ওপরে উঠেছি, বেশ ভালোই লাগলো। আর সাথে এই পাশে সুন্দর সুন্দর ভিউ দেখতে দেখতে যাচ্ছি, অসাধারণ সুন্দর ভিউ একদম চারপাশ, যা বলে বোঝাতে পারবো না। যারা যারা এসেছে হচ্ছে তারাই জানে সুন্দর ভিউ। ছোট ছোট নানার মতো নদী বয়ে যাচ্ছে আর উপর থেকে নামছে, তারাই সব হচ্ছে এখানে লেক সৃষ্টি করছে। চারিপাশে অপূর্ব সব দৃশ্য, বিভিন্ন রঙের ছোট বড় গাছ, উফ, দেখে মনটা যেন জুড়িয়ে যাচ্ছে। হালকা হালকা ঝিরঝির আছে, স্নোফল হচ্ছে। হ্যাঁ, এই তো কাঁচে পড়ছে, আর পরিষ্কার হয়ে যাচ্ছে স্নোফল। আশেপাশে যা সুন্দর সিন, মনে হচ্ছে না যে হচ্ছে ইন্ডিয়ায় আছি, মনে হচ্ছে বিদেশ। সত্যি যে বলেছিল যে পুরো ভারতবর্ষ ঘুরলে একদম বিশ্বশুদ্ধ ভ্রমণ করা যায়, এটা একদম কারেক্ট। এইটা সিনগুলো দেখছি একদম মনে হচ্ছে না যে এই দেশে এইসবও আছে। কত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য, আর এত সুন্দর রাস্তাঘাট বানিয়ে দিয়েছে। স্যালুট ইন্ডিয়ান আর্মি। আমরা এখন যাচ্ছি সানগেস্টার লেকের দিকে, ওরফে মাধুরী লেক। নিচেই দেখা যাচ্ছে সানগেস্টার লেক, সেখানে আমরা এখন যাচ্ছি। মানে জাস্ট হচ্ছে অনেকটা রাস্তা হচ্ছে হেঁটে এলাম, মানে এত টুরিস্ট এসছে হচ্ছে ট্রাফিক জ্যাম হয়ে গেছে। তো ইন্ডিয়ান আর্মি মানে কিছুটা রাস্তা আগেই হচ্ছে আমাদের নামিয়ে দিল, সেখান থেকে হেঁটে হেঁটে এলাম। এতক্ষণ ইন্ডিয়ান আর্মিরই জায়গা, সব এগুলো ইন্ডিয়ান আর্মি কন্ট্রোল করে। দেখতে পাচ্ছেন আশেপাশে কত ট্রাক, ইন্ডিয়ান আর্মি সবকিছু এখানে ইন্ডিয়ান আর্মি কন্ট্রোল করে। আমরা হচ্ছে ওই দিক থেকে এসছি, এখানে একটা সুন্দর নদী, একটা ছোট নদী হচ্ছে বয়ে যাচ্ছে পাশ দিয়ে। আমরা হচ্ছে লেকের কাছে যাচ্ছি। এখানে লেখা আছে আই লাভ সানগেস্টার, কিছুটাকেই লেখা আছে, দেখতে পাচ্ছেন। ওয়েলকাম টু সানগেস্টার 65 রেইজিং ডে সেলিব্রেশন 1 অক্টোবর 2025। এই সামনেই হচ্ছে ভিউ সানগেস্টার লেক ওরফে মাধুরী লেক। চারদিকে আজকে ওয়েদারটা ভীষণ ভালো, আমাদের তো ক্লিয়ার ওয়েদার। এখন এই সানগেস্টার লেকের পাশ দিয়ে হচ্ছে হাঁটছি, চারিদিকে সম্ভব ঠান্ডা হাওয়া। আর ভিডিও করছি তো হাতে গ্লাভস পরিনি, হাতটা পুরো হাতে জমে যাচ্ছে মনে হচ্ছে। দেখো সানগেস্টার লেক হু করে একদম হাওয়া দিচ্ছে, একদম ঠান্ডা হাওয়া। শীতের পোশাক পরে আসবেন ভালো মতো, কান ভালোভাবে চাপা দেবেন, নালে কিন্তু এখানে হচ্ছে টেকা যাবে না, যা হাওয়া দিচ্ছে। লেকটা দেখুন অসম্ভব সুন্দর। এখানেই কয়লা সিনেমার তানহাই গানের শুটিং হয়েছিল শাহরুখ খান আর মাধুরী ম্যামের। তারপর থেকেই এই লেকটার নাম হয়ে গেছে মাধুরী লেক। এখানে লিখেও দিয়েছে দেখো মাধুরী পয়েন্ট। আর 12,467 ফুট উঁচুতে এই সানগেস্টার লেক। লেকটার দুই দিকে পাহাড়, মানে দুই পাহাড়ের মাঝখানে এই লেকটা। তার সাথে আছে মেঘগুলো যারা ভেসে বেড়াচ্ছে এই পাহাড়ের গা বেয়ে। কি অপূর্ব লাগছে। লেকের জলের মধ্যে যেসব গাছগুলো দেখা যাচ্ছে, ওগুলো বহু বছর আগে ভূমিকম্পের সময় বড় বড় পাথর এবং গাছপালা পড়ে এই রকম আকৃতি নিয়েছে। কি ঠান্ডা হাওয়া, এই ফ্ল্যাগগুলো নড়ছেন দেখতেই পাচ্ছেন, মানে
অসম্ভব ঠান্ডা হাওয়া। যারা যেন ভালোভাবে বলছি, এখানে যখন আসবেন শীতের ভালো পোশাক পরিধান করে আসবেন আর কানটা চাপা দেবেন ভালোভাবে। যেমন আমি পরে আছি দেখতেই পাচ্ছেন, এই আমি যে জ্যাকেট পরে আছি, জ্যাকেটের ভেতরে আছে একটা সোয়েটার, তারপরে আছে একটা গেঞ্জি, তার ভেতরে আছে স্যান্ডো গেঞ্জি, হাতে আমার গ্লাভস আছে, কিন্তু এই ভিডিও করছি বলে গ্লাভস পরতে পারছি না, হাতটা পুরো জমে যাচ্ছে। আর ভালো টুপি ইউজ করবেন। আমি এখন মাফলার ভালোভাবে বেঁধে নিয়েছি, নালে কিন্তু এখানে টেকা যাবে না, যা ঠান্ডা হাওয়া। এখন এই মাধুরী লেক থেকে চলে এলাম অনেকটা নিচে। তো এই নাঙ্গুলা লেকের সামনে আছে, ড্রাইভার দাঁড় করিয়ে দিল। তো এটা ভিউ পয়েন্ট ছিল না, তো আমরা ভিডিও আর ফটো করার জন্য হচ্ছে এখানে দাঁড় করাতে বললাম। তো দেখি, আর লেকটা দেখুন, এইটা এখানে লেখা আছে দেখুন, এন্টারিং অ্যান্ড ওয়াকিং ফ্রোজেন লেক। মানে যখন শীতকাল হয়, মানে নভেম্বর ডিসেম্বরে যখন বরফ জমে যায়, তখন এই লেকের ওপর দিয়ে হাঁটা হচ্ছে নিষেধ। কিন্তু লেকটার হচ্ছে একটা বৈশিষ্ট্য দেখলাম, এখানে লক্ষ্য করলাম, মানে ওখানে অনেক পাহাড়ে অনেক লাল গেরুয়া রঙের অনেক গাছ ফুল অনেক ধরে আছে। তো সেই আভাটা পড়ছে এখানে লেকের জলে, যার ফলে মানে সেই গেরুয়া রং হয়ে গেছে জলটা। দেখো কি সুন্দর লাগছে পথটা। তো হচ্ছে বৃষ্টি বৃষ্টি পড়েছে, তো এই পাথরের ওপর দিয়ে আস্তে আস্তে স্টেপ ফেলে হচ্ছে আসতে হবে, না হলে কিন্তু কাদার ভিতরে হচ্ছে পা ঢুকে যাবে। এখানে এখন চলে এসেছি আমি জৈন বুদ্ধা স্ট্যাচু দেখতে। তো এটা আমাদের লোকাল টাউন সাইট সিং এর মধ্যে পড়ে, মানে কালকে দেখতাম, কিন্তু ড্রাইভার সাহেব বললে যখন সময় আছে তখন আজকেই দেখে নিন। তাওয়াং অঞ্চলের একটি ছোট্ট পাহাড়ে অবস্থিত বিশাল বুদ্ধ মূর্তিটি নিঃসন্দেহে সমগ্র বৌদ্ধ সংস্কৃতি এবং ইতিহাসের প্রমাণ। প্রায় 30 ফুট উচ্চতায় অবস্থিত এই মূর্তিটি সোনালী ব্রোঞ্জ দিয়ে তৈরি। মূর্তিটি ভক্তি এবং সৌন্দর্যের প্রতীক, বিশ্বাস এবং শান্তির অনুভূতি জাগিয়ে তোলে। আমরা হচ্ছে পৌঁছে গেলাম আজকের ট্যুর ছেড়ে। আজকে এই গাড়ি করেই আমরা হচ্ছে ঘুরেছি, এই কেশন ভাইয়ের গাড়িতে করেই আমরা হচ্ছে ঘুরেছি, খুব ভালোভাবে এনজয় করেছি আজকে ট্যুরটা। এই রাস্তাটার হচ্ছে উপর দিয়ে হচ্ছে আমাদের হোটেলটা। আজকে এই 3টে বাজছে, তো আমাদের বুমলা পাস, সানগেস্টার লেক, তারপর আর একটা লেক দেখলাম, নামটা ভুলে যাচ্ছি। তো দেখে তো এখনই হোটেলে পৌঁছালাম। তো আমরা কিছু এই মার্কেটে এসেছি, নিচে একটা আছে মার্কেট আছে, যে মার্কেটে কিছু বিস্কুট আর কিছু কিনবো, মানে সন্ধ্যাবেলায় খাওয়ার জন্য আর কি একটা জিনিস কিনবো, তারপর আবার ওপরে উঠে যাবো। তো রাস্তাটা দেখুন, এই রাস্তা ধরে আছে, এই রাস্তা ধরে কি হচ্ছে, এখানে অনেক ফলের দোকান আছে প্রচুর। বাবা মা হচ্ছে ওই দোকান থেকে হচ্ছে কিনছে, এখানে মায়ের মিষ্টি পাউরুটি খাবে বলছে। এইদিকেও হচ্ছে বাজার আছে, অনেক অনেক বাজার আছে, বাজারে বিভিন্ন ফলের দোকান, গ্রোসারি দোকান সবকিছুই আছে দেখছি। আজকে ডিনারে আমাদের দিয়েছে হচ্ছে রুটি দিয়েছে, তরকারি দিয়েছে, এইটা তো পুরো মনে হচ্ছে বাঁধাকপির তরকারি, ডাল, আর আজকে চিকেন হয়নি, আজকে হয়েছে মাছের ঝোল, আর যথারীতি আছে স্যালাড আছে, লেবু পেঁয়াজ আর হচ্ছে লঙ্কা আছে। এই করে আজকে আমরা আজকে ডিনার সেরে নেব। প্রত্যেকটা তরকারি যেটা বলছিলাম, এটা হচ্ছে বেগুন পোড়া, দারুণ করেছে বেগুন পোড়াটা, মেখেছেও দারুণ, সুপার করেছে। ডালটা তো সুন্দর হয়েছেই, বাঁধাকপিটাও বেশ ভালো করেছে, আর মাছের ঝালটা দেখুন না,